তার সাথে যখন আমার বিয়ে হবে তখন সে যেভাবে চাবে আমি ওইভাবেই তার মতো করে থাকবো। আর পোশাকটা যেটা হচ্ছে যে আমি যেহেতু মিডিয়াতে কাজ করি আমার তো সব ধরনের পোশাকই পরতে হয়, এটা তো আমার প্রফেশনের জন্য, আমি তো আর ইচ্ছা করে পরছি। যেহেতু হুজুরের কথা আসছেন, আপনার কোনো পছন্দের বক্তা কিন্তু হুজুর আছে? হ্যাঁ অবশ্যই আছে, আসিফ হুজুরকে আমার অনেক ভালো লাগে, আর মিজান আজহারি ভাইয়া ওনাকেও ভালো লাগে, দুইজন হুজুরকে আমার অসম্ভব ভালো লাগে। ইসলামিক মাইন্ডের আমার ফ্যামিলির অনেকে হচ্ছে হাজি আর কি, তো আমার আসলে ভালো লাগে। মাজারে গিয়েছিলেন কখনো মানত করতে? আচ্ছা, মানত করতে যাই নাই কখনো, আমি সিলেটে একবার শুটিং এ গিয়েছিলাম, ওখানে সিলেট মাজারে গিয়েছি, আর আমার বাসা খুলনাতে, তো ওখানে বাগেরহাট মাজারে আমি গিয়েছি। আচ্ছা, হুজুর ছিল কোথায় দিবেন দেখেন তো, সেটা ফ্যামিলির জন্য? ফ্যামিলির জন্য না, আমার পার্সোনালি হুজুর দাঁড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে। মানে আপনি কি শেষ মুহূর্তে জান্নাতে যেতে চান? আমার নাম জান্নাত, অবশ্যই আমার নামের কারণে হলো আল্লাহ আমাকে জান্নাতে নিবে। আপনার কালচার, আপনার যে এগুলো কি ইসলাম বা হুজুররা পছন্দ করবে যে অভিনয়? আসলে ওই যে বললাম যে আসলে কার ভাগ্যে আল্লাহ কি লিখে রাখে এটা তো বলা যায় না। আমার কপালে যদি থাকে একজন হাজী সাহেব আমার হাজবেন্ড হতেই পারে। আর আমার কালচার, আসলে আমার এই কালচারটা তো খারাপ না, আমি তো খারাপ কিছু করছি না, এটা আমার প্রফেশন। বাট আমি ইসলাম মানি কিনা বা আল্লাহকে বিশ্বাস করি কিনা এটা হচ্ছে বড় কথা। শুনেন, আসলে পোশাকটা বড় কথা না, আমি বোরকা পরে যদি আমার চোখ দিয়ে আমি খারাপ দৃষ্টিতে খারাপ কিছু দেখি, খারাপ কিছু বলি, মানুষকে নিয়ে সমালোচনা করি, এটাই হচ্ছে খারাপ। আর আপনি আমি এটা প্রশ্ন করছি, সেটা হলো কি আপনি বলেছো অনেক মেয়েরা যে ড্রেস পরে ছেলেদের চোখ নষ্ট হয়ে যায়, অনেক কিছু নষ্ট হয়ে যায়, এটা নিয়ে কি? শোনেন, আপনি যদি এই কথা বলেন চোখ নষ্ট হওয়ার কথা, কিছুদিন আগে আমরা দেখেছি আসিয়া ধর্ষণ হয়েছিল, তো তখন হচ্ছে কি আসিয়ার পোশাক, তার কি শরীরে, সে একটা বাচ্চা মানুষ, তার শরীরের কি কিছু বোঝা গিয়েছিল কেন সে ধর্ষণ হয়েছিল? তো তাই না, বিষয়টা এরকম আসলে দৃষ্টিকোণ মানুষের। হ্যাঁ অবশ্যই ভাইয়া, অনেকের ভাইরাল টেকনিক আছে যে ছেলেকে ইন্ডিয়ান এত হতে হবে, এত হতে হয়, সেদিক থেকে আপনার আসলে আপনার জানেন কত মাস আসলে ইনকাম তো বড় কথা না, কত টাকা আছে বা গাড়ি থাকতে হবে কিনা, বাড়ি থাকতে হবে কিনা, এটা আমি জানি না। বাট আমি খেয়ে পড়ে যাতে ভালো থাকে এটুকু থাকলেই হবে, লয়াল থাকতে হবে, আমাকে ভালোবাসতে হবে, নামাজে বসে আমাকেই চাইতে হবে যে আমি জান্নাতকে চাই। আমরা তো ক্যামেরার সামনে এটাই বলতেছি যে আসলে মানে মাসিক ইনকাম আপনার 50 লাখ চাই। না 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 ভাই, এটা সত্যি কথা, এতগুলো ক্যামেরার সামনে এটা সবাই দেখবে, তো এটাকে আমি মিথ্যা বলবো? অবশ্যই আমি এরকম একজন মানুষ। তাও আনুমানিক আছে না মাসে ইনকাম থাকতে? না না, এরকম কোনো ধরা বাঁধা নাই, আসলে চলার মতো যেটুকু লাগে ওটুকু থাকলেই হবে, বাট সে হচ্ছে হুজুর হতে হবে। আপনি ইসলাম এবং ক্যারিয়ার দুটো কিভাবে দেখেন? আসলে ইসলাম তো আসলে দুইটা তো মানে ইসলামের সাথে তো আর এটা ইয়ে হয় না, যেহেতু এটা কাজ, এটা তো আমার প্রফেশন, আর ধর্মটাই তো ইসলাম, এটা নিয়েই তো আমার চলতে হবে। আচ্ছা, আপনি বলেছেন হুজুর জামাই বিয়ে, আপনি হুজুর জামাই যদি বলে বিয়ের পরে যে আপনাকে শুটিং ছেড়ে দিতে হবে, সব ছেড়ে আসলে কথা হচ্ছে বিয়ের পরে হাজবেন্ড যেটা বলে আসলে ওইটাই তো শোনা উচিত আমার মনে হয়। তা আমি যদি আমার মনের মধ্যে হাজবেন্ড পাই, সে যদি আমাকে ওইভাবে ভালোবাসে, অবশ্যই আমি তার কথা শুনবো। এখনকার মেয়েরা তো এভাবে বিয়ের আগে সবাই বলে পরে জামাইকেই ছেড়ে চলে যায়, যেমন আমরা দেখলাম বর্ষা চৌধুরী আকাশ নবীরকে ছেড়ে চলে গেল। সাংবাদিক আকাশ নিবিড়কে চেনেন আপনি? অবশ্যই চিনি, সে একটু আগে তার সাথে আমার হাই হ্যালো হয়েছে, তাকে চেনে না কে? সে খুবই ভালো সাংবাদিক, সেলিব্রিটি সাংবাদিক। হ্যাঁ। আপু একটু আমরা খেলে আসি, আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আমি আসলে কি এখানে যারা খেলছে প্রত্যেকটাই মানে সহপাঠী, মানে কেউ ফ্রেন্ড, কেউ ভাইয়া, সিনিয়র ডিরেক্টর, তো এখানে আমি আসলে স্পেসিফিক করবো না যে আমি এই দলের সাপোর্টার। যে দল জিতবে আসলে মানে হারবে জিতবে এটা তো থাকবেই, তো সবাই নিজেরা। আপনি সুযোগ পেলে কি খেলতেন? আমার সুযোগ ছিল, আমি বললাম না আমার ঢাকা মানে খুলনা থেকে কাজে আসছিল, যে কারণে আমি খেলতে পারি না। সিনেমার অফার পাওয়া হয়? হ্যাঁ অবশ্যই। ব্যক্তি জীবনে আপনি কোন খেলা বেশি পছন্দ করেন? ব্যক্তি জীবনে ক্রিকেট খেলা আমার অনেক ভালো লাগে। মাথা আসার পরে আচ্ছা না, আমি যেটা বলতেছিলাম যে সিনেমা করা হচ্ছে না কেন? সিনেমা আমি নিজেকে